তোমরা আমার আগের ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিয়েছো। আশা করি তোমার এই মেকআপটা হবে। প্রথমে আমি ফেসটা ক্লিন করে এরপরে ইউজ করব প্রাইমার। যাদের মুখে মেকআপ বসে না ঠিকমতো তারা মেকআপের আগে অবশ্যই স্কিনটাকে প্রিপেয়ার করে নিবে আর ভালো মতো প্রাইমার দিয়ে নিবে। এরপর যে জায়গাগুলোতে আমার হচ্ছে ফ্রিকেট আছে বা হচ্ছে ডার্ক টাইপের আছে সেই স্পটগুলো আমার একটা কালার কারেক্টর দিয়ে আমি এটা ঠিক করে নিব। এরপর আমি হচ্ছে ফাউন্ডেশন ইউজ করব। আমি এটা মিস রোজের শেড নাম্বার 3 ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের শেড মতো তোমরা ফাউন্ডেশন ইউজ করতে পারো। ফাউন্ডেশনটা সিলেক্ট করা খুবই জরুরি, কারণ হচ্ছে ফাউন্ডেশন বেশি লাইট তোমার স্কিনের থেকে বেশি হয়ে গেলে মেকআপটা খুবই বাজে লাগে। এরপর আমি কনসিলার ইউজ করব। কনসিলার দিয়ে যে জায়গাগুলোতে হচ্ছে তোমার হাইলাইট করা প্রয়োজন সেই জায়গাগুলো আমি হাইলাইট করে নিব। তোমরা চাইলে নাও ইউজ করতে পারো, আমার লাগে না, আমি তোমাদের শুধু দেখানোর জন্য এটা ইউজ করছি। এই দেখো আমার ফেসটা কত ফ্ললেস লাগছে। এরপরে একটা আমি শ্যাডো প্যালেট থেকে হচ্ছে ব্রাউন কালারের শ্যাডো নিয়ে ব্রাশ দিয়ে আমার আইব্রোটা ড্র করে নিব। তোমরা হচ্ছে ব্ল্যাক ইউজ করো না, তোমরা হচ্ছে ব্রাউন কালারে ইউজ করো, কারণ এটা দিয়ে অনেক ন্যাচারাল লাগে। এরপর W7 এর আমি হচ্ছে কন্ট্রোল প্যালেটটা ইউজ করব। এটা দিয়ে যাদের ফেসটা একটু ফোলা আছে তারা কন্ট্রোল করলে ফেসটা অনেক ফ্ল্যাট লাগে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসটা একটু ফোলা ছিল, আমি হচ্ছে কাট করার পর ফেসটা কি সুন্দর হচ্ছে কম কন্ট্রোল করার মতো লাগতেছে, যে আমার চিকন লাগতেছে। এরপর নোজ, চিক, যে জায়গাগুলোতে তোমার মনে হবে যে কন্ট্রোল করা প্রয়োজন তোমরা সেই জায়গাগুলো কন্ট্রোল করে নিবা। সেট করার জন্য একটা হচ্ছে আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করব। তোমরা চাইলে হচ্ছে লুজ পাউডার ইউজ করতে পারো। আমার কাছে এটা অনেক ফেসে যায় সেই জন্য আমি এটা ইউজ করলাম। এরপর আমি একটা ব্লাশ প্যালেট থেকে ব্লাশ নিব। ব্লাশ আমার খুবই প্রিয়। ব্লাশ দিলে হচ্ছে যে জায়গাগুলোতে তোমার হচ্ছে ফ্যাকাশে হয়ে থাকে সেইগুলা হচ্ছে অনেক সুন্দর লাইট করে। আর তোমরা দেখতেই পাচ্ছ পার্থক্যটা, একটু আগে কেমন ফ্যাকাশে লাগছিল এখন কত ভালো লাগছে। এটা আমার সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে মেকআপের মধ্যে। এরপর হচ্ছে টেকনিকের আমি একটা সেটিং স্প্রে দিয়ে মেকআপটা লক করে নিব। সেটিং স্প্রে ইউজ করা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট মেকআপের মধ্যে, কারণ এটা ছাড়া হচ্ছে বাইরে গেলেই তোমার মেকআপটা হচ্ছে গলে গলে পড়বে। এরপর আমি হচ্ছে আমার লিপটা একটা পেন্সিল দিয়ে লিপটা ড্র করে নিয়েছি। দেখো একটু কত শার্প লাগছে। তোমরা চাইলে এমনিতেও লিপস্টিক একটা ইউজ করতে পারো। এরপর হচ্ছে মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হাইলাইটার, যেটা দিলে হচ্ছে মেকআপটা অনেক গ্লোসি লাগে, দেখতে ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ আগের মেকআপটা আর আমার এখন মেকআপের মধ্যে কত তফাৎ। আশা করি তোমাদের ভালো লাগছে। এই দেখো, আর হচ্ছে তোমরা একটা অবশ্যই মনে রাখবে মেকআপ করার আগে অবশ্যই স্কিনটা অবশ্যই প্রিপেয়ার করে নেবে। এরপর আমি হচ্ছে আই মেকআপ শুরু করব। আই মেকআপ আমি প্রথমেই আমার আইটাতে হচ্ছে ব্রাউন কালার শেড দিয়ে পুরো আইলিডটাতে হচ্ছে ব্লেন্ড করে নিব। পুরাটাই না, যাদের চোখ ছোট তারা হচ্ছে জাস্ট হচ্ছে আইলিডটাতে ইউজ করবা, উপরে জায়গাটা ফাঁকা রাখবা। যেহেতু আমার চোখের হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত আইলিডটা অনেক বড়, তাই হচ্ছে আমি একটু হচ্ছে উপর থেকেই দিয়ে নিব ব্লেন্ড করার জন্য ব্রাউন কালার শেড দিয়ে। এরপর যেহেতু আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি তাই পিঙ্ক কালারে একটু আইলিডের কর্নারে আই কর্নারে দিয়ে দিব, যাতে আমার শাড়ির সঙ্গে ম্যাচিং হয়। আমি বেশি ডিপ করব না, জাস্ট মিডিয়াম রাখবো যাতে দেখতে ভালো লাগে। এরপর একটা পিঙ্ক কালারের শিমার নিয়ে আবার হচ্ছে মিডল পয়েন্টে, আইয়ের মিডল পয়েন্টে দিব। এরপর একটা গ্লসি বা সিলভার কালার, তোমরা চাইলে যে কোনো তোমাদের শাড়ির সঙ্গে ম্যাচিং করে তোমরা একটা শেড নিতে পারো। সেটা আমার হচ্ছে আই ইনার কর্নার থেকে একেবারে মিডল পর্যন্ত আমরা দিয়ে দিব, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে। প্রায় আমার হচ্ছে আই লুকটা মোটামুটি কমপ্লিট। এরপর আমি আইলাইনার একটা ফিটমি আইলাইনার ইউজ করব, এটা অনেক লং লাস্টিং দেয়। এরপর ফিটমির একটা মাস্কারা। এই তো আমার মেকআপ ডান। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।